হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নমস্কার, কেমন আছেন? চলছে, চলবে, বলো। ভালো আছেন তো? হ্যাঁ ভাই। আপনি এরকম নওশাদের পিছনে লেগে আছেন কেন? এত বাজে মন্তব্য করছেন কেন বলেন তো? তাহলে তোমাদেরকে বুঝতে হবে তো, আমাদেরকে প্রথম বুঝতে হবে মানিকদা আমাদের এত কাছের লোক, নওশাদেরও এত পরিচিত ঘনিষ্ঠ লোক। তাহলে মানিকদা বলছে তার কারণটা কি? তাহলে কারণটাকে প্রশ্ন করতে হবে যে মানিকদা এটা বলছো কেন। তাহলে আমি একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে বলে দেবো। না, আমার তো মনে হয় আপনারা ইউটিউবার থেকে টাকা কামানোর জন্য আপনাদের ইউটিউবাররা বলে দেয়, সেই হিসেবে আপনারা কথা বলেন। না, তাহলে আমাকে যেটা বলতে হবে আমার এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে তোমরা বোকাই রয়ে গেলে। কারণ প্রশ্ন যদি না থাকে মনের মধ্যে তাহলে সে কিছুই জানতে পারবে না। না, আপনি বলছেন ভাঙড়ে মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না নওশাদের জন্য। নওশাদের জন্য ভাঙড়ের মসজিদ। তো আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি আমার কাছে জানতে চাইছো না ঝগড়া করতে চাইছো? যদি তুমি জানতে চাও জানতে চাইছি। জানার মতো বলবো, যদি জানার মতো বলবো। আচ্ছা তুমি কি জানো যে আজকের তারিখ পর্যন্ত ওয়াকআপ বিলের বা আইনের কি অবস্থা হয়ে আছে জানো? সেটা পাস হয়ে আছে, কোর্টে কেস হয়ে আছে, এটা জানি। আর কিছু জানো কি? না, তার উদ্দে জানি না। হ্যাঁ, সেটা একটু জেনে নাও আমার কাছে। প্রথম তিনটে জিনিস তুমি আমার কাছে জানবে, একটা ইউসিসি, আর একটা এসআইআর, আর একটা হচ্ছে ওয়াকআপ। এটা জেনে নাও। তো তুমি নওশাদের ঘনিষ্ঠ বা আইএসএফ এটা মাথা থেকে ওড়াও। তুমি একটা মানুষ হয়ে আমাকে যে জানতে চাইছো দাদার কাছে, সেভাবে এসো। সেটা হচ্ছে বলেন। আইনটা যখন পাস হয়ে গেল, আইনটা যখন বিল হলো তখন তো কোনো আন্দোলন হলো না। হ্যাঁ, তা যখনই পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে তারপর থেকেই তো আন্দোলন করছে, আর সব থেকে রাজপথে আছে নওশাদ ভাইজান। ওগুলো কথা বাদ দাও। তুমি যদি আমার কাছে আইনটা বুঝতে চাও তো বুঝবে, তাহলে আমাকে জিজ্ঞাসা করে বলতে দাও। যে কথাগুলো জানো না সেগুলো জানো, বলেন। জানলে কাজে লাগবে। লোকসভায় যখন বিলটা জমা হলো, সেই জমা হওয়াটা আন্দোলনের সময়, জমা হওয়াটার সময় কেউ আন্দোলন করেনি। তখন তোমার মনে থাকবে যে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম 1,42,000 মসজিদ ধ্বংস করবে এবং এই বিলটা সর্বনাশ করে দেবে। মনে পড়ছে আমার ভাইরাল ভিডিও, আজ থেকে 4 মাস 5 মাস আগে, শীতকালীন অধিবেশনের শেষের দিকে। এক গেল। 2 হলো আইনটা হয়ে গেল। আইনটা হয়ে যাওয়ার পরে লাস্ট যেটা তোমাদেরকে জানালো না, যেটা আমরা বারবার সংসদকে কামরুজ্জামানকে বলেছিলাম, যে রাজ্যের যত ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক তো তুমি নাও, কামরুজ্জামান নয়। তাহলে আপনার সম্পত্তি জনগণের, জনগণকে সত্যিটা বলে দাও। জনগণ ঠিক করবে কি করতে হবে, সেটা ভবিষ্যৎ। তোমরা নেতৃত্ব দাও, ওরা সেটা বলবে না। সেটা কি? ওয়াকফের জন্য একটা পোর্টাল বেরিয়েছে আজকে, জানো কি সেটা? বলেন, আপনি বলেন। না, বলো, উত্তর দাও, তবে আমি সেটা এগোবো। তুমি কি জানো একটা পোর্টাল বেরিয়েছে? না। হ্যাঁ, ওই পোর্টালটার নাম হচ্ছে উমিত। ওই পোর্টালটা তুমি মোবাইলে সার্চ করলে পাবে, উমিত। আর তুমি যদি তোমার ওখানকার ওয়াকফের কেউ থাকে জিজ্ঞাসা করবে, উমিত বলে একটা পোর্টাল বেরিয়েছে। সেই পোর্টালে বলা হচ্ছে 6 মাসের মধ্যে যদি সমস্ত ডকুমেন্ট জমা দেয় তাহলে ভালো কথা, যদি না দেয় তাহলে সব গভর্নমেন্ট অধিগ্রহণ করবে, মানে গভর্নমেন্টের হয়ে যাবে। তাহলে 6 মাসের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা জমা করতে পারবে না। কারণ হচ্ছে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে ইমানের উপর ভিত্তি করে। 200 বছর 400 বছর আগেকার কে দিয়েছিল তার দলিল, রেজিস্ট্রি করেছিল কিনা সেসব তো থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? সবটা থাকবে না, সবটা থাকবে না, মানে ম্যাক্সিমামটা থাকবে না। আর যেটা থাকবে সেটার জন্য বাই চান্স যদি কেউ একটা কমপ্লেন করে তাহলে সেটা ওয়াকফের হাত থেকে বেরিয়ে যাবে। আইনটা এটা। এবার ধরো 90% থাকলো না, তার মধ্যে গোরস্থান আছে, তার মধ্যে গোরস্থানটা যখনই চলে যাবে তখনই পোড়াতে হবে মানুষকে। এইটা RSS এর নীতিগত সিদ্ধান্ত। তুমি এইটা গুগলে পেয়ে যাবে।
উই অর আওয়ার নেশন উড ডিভাইন টিপবে বেরিয়ে আসবে নীতিগত সিদ্ধান্ত, যেটা আসামে চলছে, বুঝে গেল? ধর্মান্তকরণ হচ্ছে মানে উৎসব করে। আর যখনই মসজিদটা থাকবে না তখনই এরা একত্রিত হতে পারবে না, নামাজ হবে না, ওরা একত্রিত হতে পারবে না। এইটা 90% জমা দিতে পারবে না, 10% জমা দিতে পারবে। 10%টা কোনো একটা কমপ্লেন হলে ওটা ওয়াকফের হাত থেকে বাতিল হবে, হয়ে গিয়ে ওটা 30 বছর 40 বছর যেমন ভাবে সিভিল মামলা চলে। আর মামলা মানে তোমাকে মামলায় গিয়ে দেখাতে হবে রেকর্ড, বুঝেছো কথা? তাহলে ওটাও ধ্বংস করার একটা পরিকল্পনা করা হয়ে গেছে। এইবার এই উনি পোর্টালটা আজকে 3 মাস হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে হাতে কত থাকলো? আর 3 মাস থাকলো। তাহলে আর 3 মাস পরে ওটা সরকারের হয়ে যাবে আইনত। না, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে আগের আইনই প্রযোজ্য থাকবে, বর্তমান যে আইন পাশ হয়েছে সেটা স্থগিত করা হয়েছে। এটা আপনি জানেন কি? না, এরকম কোনো রায় যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে আমি ক্ষমা চেয়ে নেবো। না, আমরা তো এবিপি আনন্দ, জি টিভি নিউজ এগুলো দেখেছি। ওগুলো বাদ দাও। এবিপি আনন্দ তো সবকিছুতেই অন্যরকম বলে। তুমি একটা গুগল সার্চ করো, মিনিস্ট্রি অফ হোম বা ডিপার্টমেন্ট থেকে ওয়ার্ক অফ ডিপার্টমেন্ট থেকে ওটাকে বের করে যদি দেখাতে পারো যে তাই যদি থাকে তাহলে আজকের তারিখ পর্যন্ত 19 পোর্টাল আছে কেন? না সে আপনার কথা খুব ভালো, ঠিক আছে, এটা মাথায় রাখি। আপনি ওয়াকফ আন্দোলন নিয়ে মানুষকে যেভাবে বোঝাচ্ছেন সব ঠিক আছে, কিন্তু আপনি এটাকে ক্লিয়ার করি, এটা গোটাটা ক্লিয়ার হওয়ার পরে তারপরে ওটা করবে। আগে গোটাটা শোনো। এবার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। আমাদের তো বাবরি মসজিদেরও মামলা ছিল নাকি? ছিল। তাহলে আলটিমেটলি হিন্দুত্ববাদী বিজেপি সরকার কোনো আইন মানবে না। 1, 2 নম্বর হচ্ছে আগের যে আইনটা ছিল সেটা যদি বলবৎ থাকে তাহলে তো সব শেষ হয়ে গেল। তার কারণ আগের আইনে তো আছে, 1923-এর আইনে তো এই জিনিসটা আছে। আমি যেটা বলছি এইগুলো তো ব্রিটিশ সরকার করে গেছে, সেটা 1923-এর আইন। সেইখানেও বলেছে যদি ডকুমেন্ট দেখানো না হয় সেগুলো গভর্নমেন্টের হয়ে যাবে। তাহলে আগের আইন মানে 1923, সেখানে 1923টা ইমপ্লিমেন্ট হচ্ছে, বুঝে গেল? এইবার আমাকে বলো যে 6 মাস আর তাহলে 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে যাওয়ার পরে 3 মাস হতে আর 4-5 দিন বাকি আছে। 6ই জুন এই উমিদ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকাশ করেছে। তারপরে আজকে হলো 3 মাস। আর 3 মাসের মধ্যে কি থাকবে? দুর্গাপুজো শুরু হয়ে গেল, হিন্দু মুসলমান উভয় উৎসবে মেতে উঠলো, বুঝে গেল? 3 মাসের মধ্যে শুনছো? শুনছি। 3 মাসের মধ্যে SIR শুরু হয়ে গেল। SIR শুরু হয়ে গেল মানে মানুষ পাগল হয়ে যাবে, ছটফট করবে, আন্দোলন নানা রকম বিষয়। না, SIR হবার দরকার আছে তো, ঠিক আছে, SIR তো কোনো খারাপ কিছু না। ওই জন্যই তো তুমি নওশাদের ভক্ত। অবশ্যই। তাহলে বলে জানো আমার কাছ থেকে। আমরা তো তৃণমূলের ভক্ত হলে আমরা না বলতাম। দেখো আমি আর তোমাকে আরেকটা কথা বলি, তুমি এইভাবে কথা বললে আমি তোমাকে বলবো 5 চামড়া গুটিয়ে দেবো। তুমি নওশাদেরও হও আর কোন বাবা হও। আর যদি তুমি ভদ্রভাবে আমার কাছে চাঁদা মনে করে ছানতে চাও, আপনার সঙ্গে তো ভদ্রভাবেই কথা বলছি, আপনি তো অভদ্রভাবে কথা বলছেন। তুমি ভদ্রভাবে বললে না, তোমার 5 চামড়া গুটিয়ে দেবো। না, আপনি তো অভদ্রভাবে কথা বলছেন। তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার চেয়ে বয়সে আমি বড়। হ্যাঁ, বয়সে বড় হতে পারেন, সম্মান আপনি তো। কি বললাম? কিভাবে বললে কেন? তুমি কি করে জানলে আমি তৃণমূলের দালাল? দালাল বলিনি, ভুল হচ্ছে। কি বললে? আমরা তৃণমূলের লোক নয়, আমরা তৃণমূলের মতো কথা বলবো না, যে চাই না, এটা বললাম। আমি কি তৃণমূলের লোক? আপনাকে তো বলিনি। হ্যাঁ বলেছো। মোটেই বলিনি। তাহলে শোনো, তাহলে গোটাটা শোনো। যদি শুনতে চাও তোমারও কাজে লাগবে, লোকেরও কাজে লাগবে। তোমার গ্রামের আমি আগে ওয়াকফটা বলে নিয়ে এটাই একটা বলছি, শুনে নাও। ওয়াকফটা তাহলে তোমার অধিগ্রহণ হয়ে যাবে 3 মাস পর থেকে। অধিগ্রহণ হয়ে যাবে মানে CRPM নামবে। এবার যত
মুসলমানদের অতিক্রম করতে পারবে তত হিন্দু ভোট পাবে, হ্যাঁ এটা অঙ্ক। ঠিক আছে, এই কথাটা আমি 100 বার নওশাদকে বলেছি, বলে দাও জনগণকে। কামরুজ্জামানকে বলেছি, বলে দাও জনগণকে। তুমি জনগণকে কেন অন্ধ করে রাখবে? জনগণ ঠিক করবে সে লাখ লাখ মানুষ পথে নামবে কি নামবে না। বোঝা গেল কথাটা? এটা শেষ করে দিলাম। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি আমাকে এসআইএর বিষয়ে, তুমি এসআই একটা ভালো, যেটা নওশাদ বলছে যে ভয় নেই, দাদুকে অবস্থান দেখলেই হবে, তুমি আমাকে 3 দিন পরে ফোন করবে যখন তোমার গ্রামটাকে একটু সার্ভে করে নাও, তোমার গ্রামের মধ্যে একটু সার্ভে করে দাও মানুষদের মধ্যে। যদি দেখো এই আইন অনুযায়ী এসআইআর একজনও বিপদে নেই, তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলবো আমি ভুল করেছি, আমি ভিডিওগুলো বলতে থাকবো আমার ভুল হয়েছে, এসআইআর ঠিক আছে, তুমি নিজেরটা করো। ঠিক আছে, ওরে আমাকে ফোন করো, শুনছো? শুনেছি, আমরা তো গ্রামে থাকি, এটা তো দেখেছি যে গ্রামে আমাদের এখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে বা আইডি প্রুফ নেই এই ধরনের কম, যেগুলো নমশূদ্র আদিবাসী এই আপনার হলো অন্য অন্য যে জাতিগুলো আছে তাদের সমস্যায় বেশি পড়বে। আর বিশেষ করে বলি 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 হ্যাঁ বলেন। বেশি পড়ার উল্টো হচ্ছে কম পড়া, বেশি পড়ার উল্টো হচ্ছে কম পড়া। যদি কমও পড়ে তাহলে তোমার ভালো লাগবে? যদি কমও পড়ে ভালো লাগবে? এরপরে নিল যে হ্যাঁ অবশ্যই সে ডকুমেন্ট যদি ঠিকঠাক না দেখাতে পারে তার ভোটার আইডি কার্ড বাতিল হয়ে যাবে। আর ভুয়ো ভোটার তো প্রচুর আছে। না, ভালো করে আবার বোঝার চেষ্টা করো। আবার আমি তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই ফোন নাম্বার নিয়ে তোমাকে কথা দিতে হবে যে ফোনে তোমার সঙ্গে যা কথা হবে সেই কথাটা তুমি জনগণকে জানাবে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে একটা ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেবো যে লোকটার 1947 সালের আগের দলিল, 47 সালের আগের দলিল, আসামের বাড়ি, যার এনআরসির কাট অফ ডেট হলো 71, কিন্তু 47 সালের আগের দলিল, সে 8 মাস ডিটেনশন ক্যাম্পে ছিল। বেরোনোর পর মামলা করে তাকে নাগরিক প্রমাণ করতে 6 লাখ টাকা খরচ হয়েছে। আমি তোমাকে এখনই ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। না, আসামের নাগরিক নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা বাংলায় আছি। এটা সারা ভারতবর্ষ এইগুলো তোমাদেরকে ওরা শিখিয়েছে, অসৎ নোংরা নোংরা বিজেপির দালালরা শিখিয়েছে। ভারতবর্ষটা কি আলাদা না আসামের আলাদা, পশ্চিমবঙ্গের আলাদা? আগে তুমি সার্ভে করো, সমস্ত জায়গায় এক আইন এক নিয়ম রাখো। আমি তোমাকে ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে আনসার আলী মন্ডল। তারপরে বলো যে তোমার ওখানে আসামে কত মুসলমান ভিক্ষা করতে শুধু মামলা চালানোর জন্য। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেন, কথা বলে নেবো। আর একটা জিনিস খারাপ লাগলো যে আপনি বললেন নওশাদের বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াবেন, এটা গণতান্ত্রিক দেশ কি দেশ নয়? নওশাদের বিরুদ্ধে দাঁড়ানো না না, এ তো আপনি দাঁড়াতেই পারেন, তবে এটা তৃণমূলের চক্রান্তর মতো কথাবার্তা হয়ে গেল। কেউ কোনোটাই চক্রান্তের মতো কথা। তুমি যদি তৃণমূল ভয় পাও, ভয় পাবে কেন? আপনারা তো সওগাত মোল্লার বিরুদ্ধে একটা কথা বলেন না। কে কথা কে চক্রান্ত করলো? তুমি তো সে চক্রান্তকারীকে দেখবে। তোমার ওসব টাকার দরকার কি আছে? তুমি ঠিক থাকলে চক্রান্ত করলো, তোমার কি দেখার দরকার? তুমি ঠিক থাকলেই তো হলো। আপনি বলেন নওশাদ আমার বন্ধু, বন্ধুর বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াবেন, বন্ধুর বিরুদ্ধে এত বিষোদ্গার করছেন। আবার কথাটা ভুল হচ্ছে। বন্ধুর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো নয়, ভোটে যদি আমি দাঁড়াই তাহলে এই যে ইউসিসির পক্ষে, নওশাদ তুমি নিশ্চয়ই জানো ইউসিসি মানে জানো? বলেন, আপনি বলেন। কিছু জানো না তাহলে তুমি নওশাদ করছো কেন? আগে শিখে নাও। হ্যাঁ বলেন। আমি বলতে যাচ্ছি না, আমি জানছি যে তোমরা অন্ধভক্তরা কত। আপনি জানেন, আপনি বলেন। আমি বলবো না। ইউসিসিতে মোবাইল টেপো, তাহলে আপনি জানেন না? হ্যাঁ আমি জানি না। টেপো যে ইউসিসি, হোয়াট ইজ ইউসিসি? নওশাদ সিদ্দিকী ইউসিসির পক্ষে কোনোদিন তোমাদের ইউসিসির বিরুদ্ধে বলেছে? ইউসিসি মানে হচ্ছে তোমাদের মামাতো, খুড়তো, পিস্ততো, মাস্ততো ভাই বোন কোনোদিন বিয়ে করতে পারবে না। যে বিয়েগুলো হবে সেই বিয়ের ছেলেমেয়েরা অধিকার পাবে না। করো, গুগল সার্চ করো, সেটা নওশাদ পক্ষে।
তার বিরুদ্ধে কোনোদিন বলেছে তোমাকে? বললে তো জেনে ফেলতে। এটা আপনারা জানেন, আমরা কিছু জানি না এরকম সম্পর্কে কিছু। তাহলে এটাই তো গল্প। আপনাদের কাছে ভুল তথ্য থাকে তো না? হ্যাঁ, ভুল তথ্য থাকে, ওই জন্য এতদিন ধরে ভুল তথ্য বলছি। আর তোমার বাবার কাছে কালকির চ্যানেল নৌসাদের কাছে সব সত্যি সত্যি তথ্য থাকে, তাই তো? আপনি গালাগালি করছেন? ব্যাস করছি, তোমার পাচাচ্ছি আমরা তুলে দেবো। আপনার বাজাচ্ছে আমরাও তুলে দেবো। আপনি যে এরকম উল্টো পাল্টা কথা বললে, নোংরামি আপনার বার করে দেবো। আপনি নোংরামও করছেন, তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের দালালি আর করবেন না। তৃণমূল থেকে বাংলায় ভোটে দাঁড়াবেন আপনি। তৃণমূলের দালাল, তুই তো আইএসএফের গুড়ে। আপনি তৃণমূলের দালাল। আমি তৃণমূলের দালাল হয়ে কিছুক্ষণ আগে কি বললি? আমি তো বলিনি। দুরকম কথা। আপনার ভাষাই তো চেঞ্জ হয়ে গেল। এ কি ভাষা? এই ভাষাটা কি? ভয়ঙ্কর ভাষা। মানুষ, আমি যখন আপনি একটা পাবলিক প্লেসে সবসময় কথা বলেন, আপনার ভাষা কি? আমরা তুলে দেবো যদি তুই মানুষকে ইউসিসিতে ভাষাতে চাইবি। আপনার ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন। তৃণমূলের দালালি করবেন না। যারা নোংরা মানুষ, যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, তাদের এর চেয়ে ভালোবাসা হয় না। আর কখনো বলবেন না নওশাদ আমার বন্ধু। নওশাদ বন্ধু, এটা বলবেন না। তোরা বলছিস এটাই আর ভালো, তুই নিজে বললি বন্ধু বেশে আপনি ওকে ক্ষতি করতে চাই। আবার সেটা তো আমি বুঝে নেবো না, আমরা বুঝবো, আমরা বুঝবো। হ্যাঁ, আপনার ভাষা বাজে ভাষা। মঞ্জুর, হ্যালো মঞ্জুর, মিজানুর। ও, আমি গালাগালি দিলাম বলে তোমার কাছে ক্ষমা চাইছি, আমার মাথা ঠিক ছিল না। তুমি ভালো থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে করতেও পারো বা আমাকে ফোনও করতে পারো। যে পার্টি করুক, পার্টি না করুক সেটা বিষয় না, জানাটা খুব জরুরি তোমাদের মতো ইয়ং ছেলেদের, অত্যন্ত জরুরি। তুমি আমাকে প্রশ্ন করবে, আমি ওই ডকুমেন্টগুলো তোমাকে বলে দেবো বা পাঠিয়ে দেবো বা তোমাকে বলে দেবো। হ্যাঁ ভাই, ওকে, ঠিক আছে। ঠিক আছে, রাগ করো না বাবা, তুমি রাগ, আমাকে ক্ষমা করো প্লিজ। না ঠিক আছে, ক্ষমা যাওয়ার নেই। তো আমারই ছেলে, আমার ছেলের মতোই তো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো।